বন্ধুরা, এই রকম সুন্দর লম্বা চুল কে না চায়? দেখবে অনেকের মাথার মধ্যে চুল উঠে যাচ্ছে বা চুলের সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে। দেখবে অল্প বয়সে চুল পেকে বা চুল পাকার সমস্যা বা চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে। অবশ্যই বন্ধুরা, বাড়িতে বসে এই পেঁয়াজের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে অবশ্যই বন্ধুরা তোমাদের চুল ওঠার সমস্যা তো তোমরা দূর করতে পারবে। আর অবশ্যই কিন্তু নতুন চুলও কিন্তু গজাবে। তো অবশ্যই বন্ধুরা, আমি এখানে পেঁয়াজটা অবশ্যই ব্যবহার করার আগে অবশ্যই তোমরা পেঁয়াজটাকে দেখো আমি ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি, যাতে এটা আমরা তেল বানাতে আমাদের সুবিধা হয়। তো অবশ্যই এখান থেকে আমি কিন্তু সর্ষের তেল দিচ্ছি। অবশ্যই বন্ধুরা, আগেকার দিনে কিন্তু অবশ্যই আমাদের মা ঠাকুমারা কিন্তু অবশ্যই এই সর্ষের তেল ব্যবহার করতেন। দেখবে এতে চুলের গোছ ভালো থাকে আর চুলটা কিন্তু খুব ভালো থাকে। এরপর বন্ধুরা, গ্যাসের আঁচটা লো করে নেওয়ার পর অবশ্যই আমি এটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। অবশ্যই এর সঙ্গে কিন্তু আমি দিচ্ছি অ্যালোভেরা জেল আর কিন্তু দুটো তেজপাতা দিয়েছি। অবশ্যই তোমরা সবাই জানো অ্যালোভেরা জেল ব্যবহারে আমাদের চুলটা সিল্কি শাইনিং হবে। তেজপাতা ব্যবহারে কিন্তু চুলটা কালো হবে। অবশ্যই কিন্তু দেখবে আমাদের চুলের গোড়া বা ডগা ফেটে যাচ্ছে না, চুলের ডগা ফাটার সমস্যা কিন্তু তেজপাতা ব্যবহার করে কিন্তু সেটা খুব সহজে দূর হয়ে যাবে। আর এরপর তোমরা এটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর অবশ্যই কিন্তু আমি সর্ষের তেলের সঙ্গে অবশ্যই আমি প্যারাশুটের নারকেল তেল দিয়েছি আর দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। আর অবশ্যই এটাকে ফুটিয়ে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা এটাকে ঠান্ডা করে নাও। আর ঠান্ডা করে নেওয়ার পর এটাকে ছাঁকনির সাহায্যে তোমরা এটাকে ছেঁকে নাও। অবশ্যই বন্ধুরা, এইভাবে বাড়িতে বসে তোমরা পেঁয়াজের রসে বা এই তেল যদি তোমরা ব্যবহার করো, দেখবে তোমাদের চুল ওঠার সমস্যা তো দূর হবে, চুলটা কালো হবে বা ডগা ফাটার সমস্যা কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে, চুলটা সিল্কি শাইনিং হবে। এখান থেকে আমি চেপে চেপে নেওয়ার পর দেখবে পেঁয়াজের রসটা তোমরা এইভাবে ব্যবহার না করে তোমরা যদি পেঁয়াজে এইভাবে তেলটা বানিয়ে ব্যবহার করে দেখবে এই তেলটা বানিয়ে কিন্তু তোমরা অনেক দিন রেখে দিতে পারবে। আর অবশ্যই এখানে অ্যালোভেরাটা দেওয়া আছে, তাই একটু চেপে চেপে নিলে কিন্তু এর জেলটা খুব সহজে বেরিয়ে যাবে। আর অবশ্যই তোমরা এটা রাতে ঘুমোতে যাওয়ার আগেই তোমরা এটা ব্যবহার করো, তাহলে দেখে বেশি কাজ দেবে, খুব ভালো কাজ দেবে। তো দেখো আমার তেলটা খুব সুন্দর রেডি কালো হয়েছে। তা এরপর তোমরা এটা রাতে ব্যবহার করো আর রাতে ঘুমোতে যাওয়ার আগেই তোমরা এটা ব্যবহার করো। তো বন্ধুরা, ততটাই কিন্তু খুব ভালো কাজ দেবে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানো এগুলো লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। এইভাবে বাড়িতে বসে যদি এই রেমেডি ব্যবহার করো, দেখবে তোমাদের চুলোটার সমস্যা দূর হবে, নতুন চুলও কিন্তু গজাবে। প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও। আর লাগিয়ে নেওয়ার পর খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও। এতে চুলের গোড়া মজবুত হবে, চুল ওঠার সমস্যা তো দূর হবে আর নতুন চুলও কিন্তু গজাবে। আর ছোট বড় অনেক চুলে কিন্তু হবে। জাস্ট তোমরা সিঁথিগুলো ফাঁকা করে করে নিয়ে তোমরা চাইলে কটন প্যাড দিয়েও লাগাতে পারো। আমি বলবো হাত দিয়ে লাগালে তো খুব ভালো। হাত দিয়ে লাগালে দেখবে এটা প্রতিটি চুলের গোড়াতে এটা খুব সুন্দর করে এটা লেগে যাবে। আর এটা লাগিয়ে নেব অবশ্যই তোমরা খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও। এইভাবে বাড়িতে বসে যদি এই তেল বানিয়ে তোমরা ব্যবহার করো, এতে তোমাদের চুলের ডগা ফাটার সমস্যা দূর হবে, চুলটা সিল্কি শাইনিং হবে, চুল ওঠার সমস্যা দূর হবে আর চুলটা দ্রুত লম্বা হবে, ঘন হবে, কালো হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে আলতো করে এটাকে মাসাজ করে নাও। আর অবশ্যই তোমরা এটা রাতে শোয়ার আগে করো, তো খুব ভালো কাজ দেবে। এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা তোমাদের এটা রাখতে অসুবিধা অবশ্যই তোমরা হেয়ার ক্যাপ মাথার মধ্যে
মধ্যে লাগিয়ে নেবে। আর এটা কিন্তু প্রতিটি চুলের গোড়াতে ও চুলের ডোগাতেও কিন্তু তোমরা প্রতিটি চুলেতেও কিন্তু তোমরা খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নাও। আর এইভাবে তোমরা এটা কিন্তু এই তেলটা বানিয়ে রেখে দিয়ে কিন্তু তোমরা সপ্তাহে 3বার ব্যবহার করো, দেখবে তোমাদের চুল ডোগা ফাটা থেকে চুলটা সিল্কি শাইনিং আর চুলোটার সমস্যা কিন্তু খুব সহজে দূর হবে। চুলটা অবশ্যই লম্বা হবে। আর এটা প্রতিটি চুলের গোড়াতে তোমরা লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে সারা রাত্রি এভাবে রেখে দাও। আর যদি তোমাদের মনে হয় এটা তোমাদের লাগিয়ে রাখতে অসুবিধা হয়, অবশ্যই বন্ধুরা তোমরা সকালে স্নানের 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে লাগিয়ে নেওয়ার পর তারপর অবশ্যই বন্ধুরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে তোমরা চুলটা ধুয়ে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রেমেডি করে তোমাদের চুলটা দ্রুত লম্বা ঘন কালো হবে, চুলের সমস্যা দূর হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। আর চুলের ডোকা ফাটার সমস্যা খুব সহজে তোমরা দূর করতে পারবে এই রেমেডি ব্যবহার করে।